বাংলাদেশের সকল গ্রামে বাজারে শহরে ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন উপজেলা জেলা শহরের সকল পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে অভিযোগ বাক্স বসানো হোক। জনতা তার অভিযোগসমূহ সেই বাক্সে জমা দিতে পারবেন। যখন অভিযোগের সংখ্যা গড়ে 10% নিচে চলে আসবে, তখনই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচিত জনপ্রতিনিধি দল বা জোটের কাছে। আর ততদিন পর্যন্ত জনতা এবং রাজনৈতিক দলসমূহের কাজ এই অন্তর্বর্তী সরকারকে সমালোচনা করা, তাদের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া এবং তাদেরকে খোলা মনে সহযোগিতা করা সমস্যা নিরসনে। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করছি, আরও কিছুদিন ধৈর্য ধরুন, নতুনদেরকে দেশ মেরামত করতে সাহায্য করুন। জেলায় জেলায়, ইউনিয়ন থেকে ইউনিয়নে, শহরে শহরে রাষ্ট্র পরিকল্পনায় গণসংলাপ হোক। জনগণতান্ত্রিক রাষ্ট্রের ভাবনার মহান দায়িত্ব একমাত্র জনগণের। তারা কিভাবে দেশকে দেখতে চায়, আকাঙ্ক্ষা করে, স্বপ্ন দেখে, সেটা জনগণের ইচ্ছার আর সিদ্ধান্তের বিষয়। উপদেষ্টাগণের ভাবনা করার দরকার নাই। এক কথায় জনগণ ভাববে আর উপদেষ্টারা পরিকল্পনা বাস্তবায়ন করবে। জনগণের দাবি প্রত্যাশাসমূহ লিপিবদ্ধ করে আগে সংস্কারের রোডম্যাপ তৈরি করা হোক, তারপর সেটার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ তৈরি করা হোক। যে সকল অতি উৎসাহী রাজনৈতিক দল এখনই নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়েছেন, দিনক্ষণ ঘোষণা করতে চাইছেন, তাদের এই দাবি প্রত্যাখ্যান করুন। আগে জনগণের দাবি, তাদের ভাবনা, তার উপর ভিত্তি করে সেই লক্ষ্যে পূরণের মধ্য দিয়ে পরবর্তী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। তার পর্যন্ত সকলকে ধৈর্য ধরতে হবে। স্বাধীনতার 53 বছরে আমরা সকল রাজনৈতিক দলকে দেখেছি, চিনেছি এবং বুঝেছি। আজ আমরা ক্লান্ত, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই।